বন্ধুরা, তো আজকে সকালটা শুরু করলাম ঠাকুর পূজা দিতে দিতে। তো এদিকে চন্দন বাইটটা নিতেছি, তো সাদা চন্দন বাটছি। তো ফুলওয়ালা আজকে ফুল দিল, দেখো কত সুন্দর সুন্দর ফুল দিছে। ফুলগুলি কি টাটকা, আর লাল জবাগুলি দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে। গেন্দা ফুল দিল, নীলকণ্ঠ দিল, সাদা নীলকণ্ঠ আর বেলপাতা। তো সোমবার আজকে, তো সোমবার দিন বেলপাতা ফুলওয়ালা দেয়। তো নীলকণ্ঠটা শিবের মাথায় দিয়ে দিলাম। তো তার আগে আমি শিবের স্নান করে নিছি, শিবের পাশে থাকা নন্দীটারও স্নান করে নিছি। তো সকালে উঠে আগে কি করলাম, বাবুর জন্য টিফিন করলাম। তো বাবুর আজকে স্কুল আসছিল, তো বাবুরে টিফিন করে বাবুরে স্কুলে পাঠাইলাম। তারপরে ঘরে এসে ঘর দুয়ার মুছলাম, পরিষ্কার করলাম, স্নান করলাম। এখন ঠাকুর পূজা দিতেছি। তো ঠাকুর পূজা আজকে সকাল সকাল দেওয়ার কারণ হচ্ছে যে আজকে একটা কিছু কারণ আছে, তার জন্যই আমি ঠাকুর পূজাটা সকাল সকাল দিতেছি। তো এদিকে দেখো লাল জবাগুলি আমি লক্ষ্মীর পায়ে দিলাম, মা সরস্বতীর পায়ে দিলাম, আর এদিকে দিব মা দুর্গার পায়ে। মা দুর্গা বলতে এই যে আমাদের ঘরে, আমার যে ঠাকুর ঘরে যে দেখছো তোমার হরগৌরীর ফটোটা, তো হরগৌরীর ফটোটা আমাদের এখানে হরগৌরী মন্দির আছে, এই মন্দির থেকেই তোলা এই ফটো। এই যে ফটোটা দেখছো আমাদের এখানে হরগৌরী মন্দির আছে, এই মন্দির থেকেই ফটোটা তোলা। তো মন্দিরটা এতটা সুন্দর, কোনো সময় যদি বন্ধুরা তোমরা কেউ যদি গুয়াহাটির বাইরের থেকে আসো, এই মন্দিরে যাইবাই। মন্দিরটা এতটা সুন্দর, তোমরা গেলে পরে বুঝতে পারবা মন্দিরটা কতটা সুন্দর। তো এদিকে দেখো আজকে আমাদের ঠাকুরের কাছে আম দুধ দেয়, তার জন্য দেখো আমি এদিকে আম দুধ দিলাম ঠাকুরের কাছে। তো আজকে বুঝলা না, মানে বৈশাখ মাসে আমাদের আম দুধ দেয় ঠাকুরের কাছে। আর বৈশাখ মাসে যে কোনো দিনেই একদিন দিলেই হয় আম দুধ। তো আমি কি করলাম, আজকেই সোমবার আছে, তো ভাবলাম না সোমবার আছে ঠাকুর পূজাটাও দিয়া নিই, আর আম দুধটা আজকেই দিয়া নিই। তো এদিকে ঠাকুর পূজাটা এখন দিয়ে নিলাম। তো দেখো আমার ঠাকুর পূজা এখন দেওয়া হয়ে গেল। আর গেন্দা ফুলগুলি দেখো কতটা সুন্দর লাগতেছে। সিটা দেখাই তো, জেঠুটা দেখাই দাও, ড্রেসটা পরছো যে, জুতা পরছো আজকে। হ্যাঁ হ্যাঁ, মাম্মির কাছে দিয়া দাও। যাও যাও যাও, ব্যাগে পয়সা ঢোকায় না, ভালো করে পড়াশোনা করো খালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যাও। জুতা পরবো না, জুতা পরবো না, পরছে আজকে জুতা। নামাই দিব না, নাইমা দিতে পারে না নাকি? না প্রথম দিন। হ্যাঁ 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 যাও। না না, এগুলা করোই না, এগুলা বাজে কথা। হ্যাঁ চলো গো মাম্মি, স্কুলের নিমন্ত্রণ আজকে আর বুঝছা। আমি জিজ্ঞাসি কই কই যাবি, কই স্কুলে নিমন্ত্রণ আজকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছোট বাবা ফার্স্ট টাইম স্কুল যেতেছে, স্কুলে এই বছরেই দিছে। তো আজকের থেকে স্টার্ট হইলো ক্লাস, তো স্কুলে গেল। আর এদিকে আমার স্নান হয়ে গেল, ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল। এখন সকালে মর্নিংয়ের খাবারটা খামু। তো অল্প কিছু বাসন আছে, তো এখানে একটা কড়াই আছে, কড়াইটা খালি ধুমু। ঘর দুয়ার মুছা হয়ে গেছে, খালি এখন বিছনা বাটিটা তুলুম, তুইলা চা খামু। চা খায়া তারপরে তোমার সকালের ব্রেকফাস্টটা বানাবো। তো সকালে কি বানাবো ভাবতাছি, দেখি কি করি, বানাই না। খাওয়ার ছাতু তো আছে, এগুলা দিয়ে কিছু দিয়া দিই। তো চলো বন্ধুরা, এখন আমি বিছনা বাটিটা তুলে নিই, তারপরে মার চোখটাও পরিষ্কার করে দিতে লাগবো। তো আজকে সকালে চোখটা পরিষ্কার করা হয় নাই, সকালে না করলে পরে যায় যে না দেরি হয়ে যায়। আর বৈশাখ মাসে আবার আমাদের ঠাকুরের কাছে আম দুধ দিতে লাগে। বৈশাখ মাসে দেয়, আবার দেয় আমাদের তোমার আম্বাবুচির সময়। তো আজকে বৈশাখ মাসের তোমার 3 তারিখ, হ্যাঁ 3 তারিখে ভাবলাম আসছি দিয়া দিই, তাহলে ঠাকুরের জিনিস টিনিস সব কিছু আনা আসছিল। তো আম দুধটা আজকে দিয়া দিলাম। তো এখন ঘরের কাজে লাগি, কাজকর্ম স্টার্ট করি। তো একটু বাইরামো তোমাদের দাদা ভাইয়ের লগে, তো মারে একটু কাজে যাবো, মানে অফিসের কাজে একটু যাবো। তো মার ওইসের পেনশন অফিসের কাজে একটু যাবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো এদিকে দেখো আমি 1 কাপ চা নিলাম। তো আজকের কাপটা আমার 1 কাপ চা হয় নাই, তো এটা আধা কাপই চা হয়ে গেছে। তো চায়ের লগে দেখো কত কি নিলাম। এদিকে নিলাম নিমকি আর নিলাম লাড্ডু। তো দেখো লাড্ডু, এটা গণেশ পূজার দিন আনা লাড্ডু, তো এতদিন অবধি থাকাতে লাড্ডুটা কেমন হয়ে গেছে গা। আর এদিকে আমি এখন চাটা খাইয়া নিই। তো চাটা খাইয়া তারপরে ঘরের কাজে লাগুম। আর তোমাদের দাদা ভাইয়ের লগে একটু আমি বাইরামো মানে মার কাজে যাবো, একটু মার ব্যাংকের কাজ আছে, তো তার জন্যই যাবো। তো যাইয়া দেখি কাজটা হয় কি না, যে কাজে যাইতাছি। তো চাটা সকালবেলা উঠে এর জন্যই স্নানটা করলাম। আরও তো কইলাম তোমাদের কিসের জন্য, তো আজকে ঠাকুর পূজা যে দিলাম দুধ দিতে হয় কইলাম, তো তার জন্য আজকে সকাল সকাল স্নানটা হয়ে গেছে। আর কোনোখানে বাইরে এলে দেখবা ঘরের কাম কাজ আর স্নান ঠাকুর পূজা এই কয়টা জিনিস যদি আমি কইরা যাই, তখন আইসা খালি থাকে রান্নাটা, তো তখন অত চিন্তা থাকে না, মানে কামেরও একটা লাইন পাওয়া যায় যে কী কাবে কাজটা করলাম। তো এদিকে ম্যাগিটা জানো তো, 1 প্যাকেট ম্যাগি ঘরে, একটা কতদিন ধরে একটা ইঁদুর এত যন্ত্রণা করতেছে, ঘরে কোনো জিনিসপত্র রাখতে পারতাছি না আমি, বাইরে রাখলে পরে ইঁদুরটা কাইটটা নষ্ট করে দেয়। এখানে দেখো 10 টাকা দামের 1 প্যাকেট ম্যাগি, ইঁদুরের কাইটটা কি অবস্থাটা করলো প্যাকেটটারে। তো এই বেকার, মানে এটা খাওয়াই যাব না, মানে ভিতরে ঢুইকায় ভিতরে ম্যাগিগুলিও পর্যন্ত খাইয়া ফেলাইছে। তো চলো এখন কাজকর্ম করে নিই। তো চলো আমি ওইদিকে রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে গেল গা। তো ওইদিকে হেলমেট, আর এখন ঘড়িতে তোমার বাজে 11টা। তো চলো যাই, এখন আগে কাজটা কইরাই, পরে ঘরে আইসা রান্নাবাড়িটা করুক। আর বাবুও সকালে স্কুলে গেছে গা, তো চিন্তা নাই দুপুরে রান্না খাওয়ার, ও আস্তে আস্তে 3টা। তো এখন ঘরে এসে এইদিকে রান্নাটা বসাই দিছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে গা, তো আর এসে ফোন ক্যামেরায় কথা কইতে পারলাম না তোমাদের সাথে। তো এখানে দেখো আমি কালকে যে রাখা ফলি মাছটা এখন বানাই নিতেছি। তো এইদিকে রান্না করতেছি পুঁই ডুগার তরকারি, ডাল, আর গেল কালকের যে চিকেনটা দেখছিল চিকেনটাও রইছে। তো পুঁই ডুগার তরকারিটা করলে আর মাছটা করলে, আর আমি কি করুম, এই যে দেখো বেগুন কেটে রাখছি কয়েক চাকা, তো এই বেগুনটা ভাজা নেবো। তো বেগুন ভাজাটা করলেই তো আজকে দুপুরে রান্নাটা কমপ্লিট। তো এদিকে ভাতটাও আমার হয়ে গেছে গা। তো অনেকটাই বেলা হয়ে গেছে, কোনোখানে গেলে না ঘরে আসলে পরে অনেকটা দেরি হয়ে যায়, যে কোনো কাজকর্মই হোক। ভালো কাজ করলে তখন জেঠুন নাম, আর খারাপ কাজ করলে তখন বড় মাস ভাব না, তো বড় মা শিখাইছে। তো আমার এদিকে রান্নাটা হয়ে গেছে গা। তো আজকে রান্না করাটা শেয়ার করলাম না, ডাইরেক্ট তোমাদের রান্নাই দেখাইলাম। আজকে মার জন্য করলাম মাছটা, আলু বেগুন মিষ্টির মধ্যে পুঁই টুকার তরকারি, ডাল, আর গেল কালকে মাংস রান্না করছিলাম, মাংস আছে ওরকম আহামরি আজকে কোনো কিছু রাঁধি নাই। আর এদিকে বেগুন কেটে রাখছি, বেগুনটা ভাজুম পরে, তো এটারে ভাজা ফেরা আমি খাবো, পরে ভাজা করবো। তোমাদের দাদা ভাই খাইতে বইব, এখন খাওয়া দিয়ে নি, মারও দিয়ে নি, মাও আসবো বয় পড়া করে। তো 2টার উপরে বাজে না, তো এখন যে খাওয়াটা দিয়ে আনি। ওটা খুলছি লবণ নিমো বলি না। আর রান্নাটা করতে করতে এদিকে আমি রান্নাও করতেছি, তো একদিকে খাওয়াও দিতেছি। তো পাতার ডালটার কথা তো তোমাদের কইতেই ভুলে গেছি। তো এদিকে পাতার ডাল বানাইছি, মুসুরির ডাল দিয়া রসুন আর পেঁয়াজ সম্বার দিয়া পাতার ডাল বানাইছি। তো এদিকে যে পুঁই ডুকার তরকারি দেখছো, তো পুঁই ডুকার তরকারিটা এখন তোমাদের দাদা ভাইরে দেওয়া দেবো, মারও দেওয়া দেবো। তো মা আরও
তোমাদের দাদাভাই খাইতে বসে, তো বাবু আসলে আমিও বাবুরে খাওয়াটা দিয়ে তারপরে আমিও বসে পড়ুম বাবুরে। তো বাবু এখন তাড়াতাড়ি আইসা পড়ে। আগে যখন বাবু স্কুল বাসে যাইতো তখন বাবুর আস্তে আস্তে যে 3টা বা 3:10-15 হয়ে যেত গা, বোর্ডটা টাইম হয়ে যেত গা। তো এখনও স্কুলে বাসায় আসে না, তোমার আসে তোমার ইসেতে, তোমার এখানকার ধরো প্রাইভেট ম্যাজিক ঠেজিকগুলি থাকে না, এগুলিতে। তো এগুলিতে আসাতে কি হয়, স্কুল থেকে বাইরে যায় গাড়ি পাওয়া জায়গা, তখন টাইমলি ঘরে আইসা পড়ে। ধরো 2:30টার সময় ছুটি হয়, ধরো 2:45, 10 মিনিট বা 15 মিনিট লাগে স্কুল থেকে আসতে। তো 2:45 কি 2:40-এর ভিতরে ঘরে আইসা ঢুকা জায়গা। তো তো টাইমলি এসে ঢুকা জায়গা না লাগে, তো অনেকটাই দেরি। তো ওর জন্য বসে রয়েছি, তো ও আসলে আমিও খাই নেবো। তো তোমাদের দাদা ভাইরে দিয়ে দিলাম, তো মারে এখন মাছটা দিয়ে দেবো। তো মাছটা না আজকে কী হয়েছে বানাইছি, যে রঙটা যে না মাছের এত গাঢ় হয়েছে, মানে রঙটা একদম লাল হয়ে গেছে। তো জানি না এখন খাইতে কীরকম হইব, মনে হয় না আজকে মাছের তরকারিটা বেশি সুবিধার হইব খাইতে। তো মা খাইলে পরেই কইতে পারবো। তো মারে মাছটা দিয়ে দিলাম। তো আমাদের জন্য চিকেন আছে, আমরা এই চিকেনটা দিয়ে খাইয়ে নেব। তো আর তো চলো এখন বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এদিকে তোমাদের দাদাভাই মানে পাতপাতার ডালটা খাইয়া এত ভালো পাইছে, খালি কইতেছে পাতপাতার ডাইলেই আমার ডাইলেই তো পাতপাতার ডাইল দিয়েই খালি খাইলো ভাত। আর মাংস দিয়ে যে ভাতটা বেশি খাইলোই না, অল্পটুক খাইলো, আর বেশি ডাইলটা দিয়েই ভাতটা খাইলো। তো চলো বন্ধুরা তোমরা এখন দেখতে থাকো, পরে বাবু আসলে আমিও খাইতে বসে পড়ুম। নিয়ে আয়, আমার এদিকে তাওয়া ধরানো। দেখা এদিকে না, দেখা আমি ভাগ দিলাম। কি করতেছো যেটা, কি করতেছো এটা? ঘরটার উপরে কালাকারি করুন। তো আজকে রাত্রে রান্না করলাম এদিকে আলু পরোটা। বাবু বিকালেই কয়ে ছিল যে মাছ আলু পরোটা বানায় নাও, তো ভাবছিলাম সয়াবিন বানাবো। তো আলু পরোটা খাইবো দেখে দেখো এদিকে আলু পরোটা বানাইছি, তো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আমার রাত্রে রান্নাটা হয়ে গেল, তো বাবুরও দিয়ে দিছি, ভাইজাই প্রথমে বাবুরে দিছি, বাবুও খাইলো, আর মারে এখন দিয়েছি। তো এখন তোমাদের দাদা ভাইয়ের আমি দেখতে যেতেছে, তো দাদা ভাইয়ের হইলো কি না কাজকর্ম। তো ঘড়িতে 10:30 বাজে। তো এখন তোমাদের দাদা ভাইয়ের ডাইকাই আর খাওয়াটা দিয়া দিই, অনেকটাই রাত্র হয়ে গেছে গা। ওই যে দাদা ভাইয়ের অফিস দেখো লাইট জ্বলতেছে, তো চলো দেখাই গা। বাপরে কতগুলি দেখো একলগে বিড়াল। যা তো একটার লগে লগে সব দৌড় দিচ্ছে, আবার 3টা একখানে হয়েছে। খাইবা দাবা না, অনেকটা রাত্র হয়ে গেছে আজকে।
মারা দিয়েছি তোমার ডাক দিই 10:30 বাজে। তো চলো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের দাদাভাইয়ের আজকে কখন কাজ শেষ হয় ঠিক নাই, কখন খাওয়া দাওয়া করে, এখনও অফিস রুম এখনও তালা পড়ে নাই। তো চলো আজকের মতন এখানেই দাঁড়ায় দাঁড়ায় তোমাদের বিদায় দিতেছি। কালকে আবার আসুন একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।